এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের আইসিটির আমরা একটু টেস্ট পরীক্ষার একটা সাজেশন তোমাদেরকে আজকে আমরা দিচ্ছি। এটা শুধু টেস্ট না, এটা বোর্ডের জন্য কাজে দিবে, বাট টেস্ট পরীক্ষাকে তোমরা সামনে রেখে আগাও, কারণ টেস্ট যদি ফেল করো তাহলে কিন্তু অবস্থা খারাপ। আর বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় যে অবস্থা করছে তোমাদের নিয়ে, তা আসলে বলার কোনো কিছু নাই। খুবই বাজে অবস্থা, এরকম আবার টেস্ট 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 পিছাচ্ছে আগাচ্ছে পিছাচ্ছে আগাচ্ছে। চলো সাজেশনটা আমরা দেখে নেই, সাজেশনগুলো ফলো করবো ইনশাল্লাহ। আশা করি তোমার এখানে যে টেনশন রয়েছে সেটা চলে যাবে। আইসিটি অনেকে অনেক কঠিন মনে করো, বাস্তব অর্থে হচ্ছে এটা খুবই কঠিন। কারণ হচ্ছে দেখো, অন্যান্য সাবজেক্টের ভাই বোন আছে, প্রথম দ্বিতীয় আছে, দেখা যায় রেজাল্ট খারাপ করলে সেকেন্ড পেপারে হেল্প করে প্রথম পত্রকে, বাট আইসিটি কিন্তু সেটা না, আইসিটি এটা সিঙ্গেল, যার কারণে দেখা যায় তোমাকে কিন্তু একটু ভালো করে পাশের দিকে খেয়াল রাখতে হবে। সো পাস মার্ক তো তোমরা জানো, এমসিকিউতে পরীক্ষা 50-এ, যেখানে তোমার পাস মার্ক হচ্ছে 16, আর এমসিকিউতে পরীক্ষা হচ্ছে 25-এ, যেখানে পাস মার্ক হচ্ছে 8। এই 16 এবং 8 তোমাকে আলাদাভাবে পাইতে হবে ভাইয়া, আর তোমার কিন্তু কেল্লা ফতে। আর এখানে তোমার 8টা সিকিউ থাকবে, 5টা অ্যান্সার করবে, এমসিকিউ তো 25টা অ্যান্সার করবা, ওকে। আর এখানে কিন্তু ব্যবহারিক আছে 25 মার্কের। আর যদি আমরা এখানে কথা বলি কোন কোন টপিকগুলো কীভাবে কী পড়বা, তো চলো আমরা দেখিয়ে দিই। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো দানা দিয়ে রাখো। আর আইসিটি ফার্স্ট যে ওদের রয়েছে, মানে আইসিটি আর কি, তো এখানে তোমরা এই টপিকগুলো একটু ভালো করে পড়ে যাবা। এই টপিকগুলো নিয়ে সিকিউ একই সাথে টপিকগুলোর এমসিকিউগুলো পড়ে যাবা। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি, সাইবার আইন, ন্যানো টেকনোলজি, বায়োমেট্রিক্স রয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্রিওসার্জারি। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু ভালো করে টেস্টে তোমরা পড়ে যাও। এইচএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক, এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারি বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। তার সাথে আমরা কথা বলি কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা তারবিন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্কিং, ক্লাউড কম্পিউটিং, প্রজন্মের মোবাইল, তার সাথে এখানে ফাইবার অপটিক্যাল কেবল, ডাটা ট্রান্সফার, ট্রানজাকশন মেথড, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা, যেগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সিকিউতে। আর এমসিকিউটার ক্ষেত্রে পুরোটাই পড়া যাওয়া উচিত, এখানেও ক্ষেত্রে এমসিকিউ পুরোটা পড়ে যাওয়া উচিত। একই যদি কথা বলে আমরা এখানে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে কথা বলতে চাই, প্রথম অধ্যায় থেকে তোমরা একটা সিকিউ পাবা, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে একটা সিকিউ দিবে, তৃতীয় অধ্যায় থেকে তোমরা 2টা সিকিউ পর্যন্ত পাবা, ঠিক আছে। এবং এখানে তোমাকে বুলিয়ানের অ্যালজেব্রা, উপপাদ্য, ডিমর্গানের উপপাদ্য, এখানে এগুলো তোমাকে অফকোর্স পরিচিত হবে, এগুলো তোমাদের পরীক্ষা আসবেই, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে এখানে চিহ্ন সংখ্যা রূপান্তর, বাইনারি সংখ্যা রূপান্তর তো বুঝো কতটা গুরুত্বপূর্ণ, কোশ্চেন থাকবেই। তার সাথে এখানে তোমাদের রয়েছে মৌলিক, সর্বজনীন, এখানে এডার, বাইনারি অ্যাডার, তারপর হচ্ছে রেজিস্টার, এগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখান থেকে 2টা কোশ্চেন পাবা, মূলত উপপাদ্য মিলিয়ে, তারপর হচ্ছে বাইনারি সংখ্যা রূপান্তর, চিহ্ন সংখ্যা রূপান্তর মিলিয়ে তারা কোশ্চেনগুলো করবে। 2টা কোশ্চেন মিনিমাম পাবাই। তারপর রয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি। এখানে HTML থেকে কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, ওয়েবসাইট থেকেও প্রশ্ন আসার পসিবিলিটি আছে। তবে এখানে ওয়েবসাইটের প্রকারভেদ, ডিজাইনিং, পাবলিশিং বা কাঠামো, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং HTML এর পুরোটা ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমরা কোশ্চেন পাবো এবং এখান থেকেও তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম করবে। সো ওভারঅল এই 4টা থেকে তোমরা 5টা কোশ্চেন পাবা। এছাড়া রয়েছে পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, এখান থেকেও তোমাদেরকে 2টা কোশ্চেন করবে, শিওর থাকো তোমরা 2টা কোশ্চেন করবে, যেখানে এই টপিক থেকে তারা একটা কোশ্চেন করবে। তার সাথে এখানে অ্যালগোরিদম রয়েছে, ফ্লো চার্ট রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন পাবাই পাবা, কোনো না কোনো কলেজ, ম্যাক্সিমাম কলেজ এখান থেকে কোশ্চেন করবে। এছাড়া মধ্যস্তরের ভাষা, উচ্চস্তরের ভাষা, সংখ্যাকর পদ্ধতি, এখানে ধ্রুবক, চলক, রাশিমালা, এখানে রয়েছে ইনপুট আউটপুট স্টেটমেন্ট, অ্যারো, ফাংশন, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, একটু ভালো করে পড়ে যাবে। এবং এখান থেকেও তোমরা 2টা প্রশ্ন পাবো। ওভারঅল এই হচ্ছে তোমার টোটাল 7টা প্রশ্ন। আর বাকি একটা কোশ্চেন আসবে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে, এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন করবে, যেখানে রিলেশনশিপ, ডাটাবেস ম্যানেজমেন্ট, কোয়েরি ভাষা, ডেটা কমিউনিকেশন, ডেটা সিকিউরিটি, কি ফিল্ড, ডেটা এনক্রিপশন, তারপর হচ্ছে ডেটা কর্পোরেট ডাটাবেস, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও তোমরা একটা সিকিউ পাবা। সো ওভারঅল তোমার এই হচ্ছে টোটাল 6টা অধ্যায়, যেখান থেকে তোমাদের শুধুমাত্র পঞ্চম অধ্যায় থেকে 2টা এবং তৃতীয় থেকে 2টা কোশ্চেন করবে। এছাড়া প্রত্যেক অধ্যায় থেকে তোমাদেরকে একটা করে কোশ্চেন করে টোটাল কমপ্লিট করে দিবে এই সিকিউরটা। আর এমসিকিউর কিন্তু পুরো অধ্যায়ে পড়তে হবে,
কারণ এমসিকিউ এদিক ওদিক করে দিতে পারে। বিশেষ করে এমসিকিউর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই যে বোর্ডগুলো সলভ করার, টেস্ট পরীক্ষা গত বছরগুলো সলভ করার। বিশেষ করে বোর্ডের কথা যদি বলতেই হয় তাহলে 25কে বাদ দিব কেন, তোমরা 24কে বাদ দিবা কেন, এই বোর্ডগুলো ভালো করে সলভ করে যাবা, যেগুলো তোমাদের এমসিকিউর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ রিসেন্ট টাইমের এক্সামগুলো। এছাড়া 2020 তো অটো পাস, 19-18 এগুলো পড়ে যাবা। কেন 19-18 পড়বে বলো তো ভাইয়া? কারণ হচ্ছে 19-18তে ফুল সিলেবাস এক্সাম হয়েছিল। এই রিসেন্ট এই যে 24-23 এগুলো কিন্তু শর্ট, 23-22 এগুলো শর্ট সিলেবাস। 21-এ তো পরীক্ষায় হয় না, মানে আইসিটি বিষয় না হয়েছিল কিনা শিওর না, ওদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে, তো ওইগুলো আর খুব বেশি ইম্পর্টেন্ট না কোশ্চেন। বাট 18-19-25 এগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং চেষ্টা করবো অধ্যায়ভিত্তিক বোর্ড নির্বাচনী ব্যাখ্যা সহ পড়ে। এবং আমরা তোমাদেরকে যে একটা আইসিটি ম্যাজিক যে বইটা দেখাচ্ছিলাম আমার ওখানে আছে, সো এটা একদম পুরো ব্যাখ্যা সহ দেওয়া চাইলে ওই বইটা তোমরা কিনতে পারো, পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।